বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ঘোষণা দিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে। শনিবার সকালে নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে জামায়াতের লিডারশিপ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। গোলাম পরোয়ার বলেন, কোনো দল চাউক আর না চাউক দেশের জনগণ পিআর পদ্ধতিকে গ্রহণ করবে। আগামী নির্বাচন এ ব্যবস্থাতেই অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তিনি জানান, পিআর পদ্ধতি জামায়াতের নতুন কোনো দাবি নয়। জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম বহু বছর আগে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দুটি প্রস্তাব দিয়েছিলেন। একটি হল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, অন্যটি পিআর ভিত্তিক নির্বাচন পদ্ধতি। তার মতে, যেমন একসময় নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, তেমনি সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য এবার পিআর পদ্ধতিও প্রতিষ্ঠিত হবে। গোলাম পরোয়ার দাবি করেন, পৃথিবীর ৯১টি দেশে পিআর ভিত্তিক নির্বাচন ব্যবস্থা চালু আছে, আর এই পদ্ধতিকে সবচেয়ে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য বলা হয়ে থাকে। তিনি বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে পৃথিবীতে যতগুলো পদ্ধতি রয়েছে তার মধ্যে পিআর সবচেয়ে নির্ভরযোগ্য। জনগণের ইচ্ছা প্রতিফলিত হয় এই ব্যবস্থার মাধ্যমেই। এ সময় জামায়াত নেতা দেশের জনগণের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, জনগণকে এই পদ্ধতি মেনে নিতে হবে। এই সময় জামায়াত নেতা দেশের জনগণের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, জনগণকেই এই পদ্ধতি মেনে নিতে হবে, কারণ একমাত্র এই ব্যবস্থায় সকল দলের ন্যায়সঙ্গত অংশগ্রহণ নিশ্চিত করতে পারে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মুবারক হোসেন, মির্জা আশেক এলাহী, জেলা আমির আতাউর রহমান বাচ্চু ও জেলা সেক্রেটারি অবায়দুল্লাহ কায়সার সহ স্থানীয় নেতারা।